বদলে যাওয়া দৃশ্যপট, যমুনা থেকে সচিবালয়, উত্তাল রাজপথ হঠাৎ নীরব কেন? রাজনৈতিক পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শুরুর কয়েকটি মাস ছিল তুমুল উত্তাল। দাবি দেওয়া, দীর্ঘদিনের বঞ্চনার ক্ষোভ আর অধিকার আদায়ের স্লোগানে প্রায় প্রতিদিনই অবরুদ্ধ হয়েছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে শুরু করে সচিবালয়। কিন্তু সময় পেরোনোর সঙ্গে সঙ্গে রাজধানী সহ দেশের রাজপথের দৃশ্যপট অনেকটাই পাল্টে গেছে। বর্তমানে সরকারের নানা সিদ্ধান্ত নিয়ে জনমতে আলোচনা সমালোচনা রয়েছে। বেশ কিছু ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠছে প্রকাশ্যে। তা সত্ত্বেও রাজপথে আগের মতো সেই উত্তাপ বা উত্তেজনা নেই কথায় কথায় ঘেরাও কর্মসূচি বা লাগাতার অবরোধের মতো কোনো দৃশ্য। একটা সময় যে জনতা অধিকার আদায়ে বা প্রতিবাদ জানাতে মুহূর্তে রাজপথে নেমে আসতো, তারা এখন অনেকটাই নীরব। এই আকস্মিক পরিবর্তন জন্ম দিয়েছে নতুন প্রশ্নের। আগে যেখানে প্রতিনিয়ত আন্দোলন হতো, এখন সেখানে এত শান্ত পরিবেশ কেন? জনতা কেন নীরব? সাধারণ মানুষের এই নীরবতা নিয়ে গভীর পর্যবেক্ষণ করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সমাজ বিজ্ঞানীরা। তারা এই শান্ত পরিস্থিতির পেছনে বেশ কয়েকটি মনস্তাত্ত্বিক, রাজনৈতিক ও কৌশলগত রহস্য বা কারণ চিহ্নিত করেছেন। বিশ্লেষকদের মতে, লাগাতার আন্দোলনের ফলে জনমতে এক ধরনের মনস্তাত্ত্বিক ক্লান্তি আসতে পারে। পাশাপাশি রাজনৈতিক কৌশলগত পরিবর্তন এবং বর্তমান পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেওয়ার প্রবণতাও এই নীরবতার অন্যতম কারণ। অনেকে আবার মনে করছেন, সমালোচনার মাধ্যম পরিবর্তন হয়ে রাজপথ থেকে হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানান্তরিত হয়েছে। তবে এই নীরবতা কি কেবলই সাময়িক প্রশান্তি, নাকি দীর্ঘমেয়াদী কোনো কৌশলগত প্রস্তুতির অংশ? তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল থেকেই যাচ্ছে। রাজপথের এই শান্ত পরিবেশ আগামী দিনে কোন দিকে মোড় নেয়, সেটাই এখন দেখার বিষয়। আরএফএন ফারহা, ডেস্ক রিপোর্ট, DSK TV।